নানা আয়োজনে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী পালিত হচ্ছে। আর কিছুক্ষণ পর শুরু হবে সন্ধি পূজা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর ঢাকেশ্বর জাতীয় মন্দির থেকে যুক্ত হচ্ছেন শাহরিয়ার জামান পুলক এবং বরিশাল থেকে যুক্ত আছেন অমিত হাসান। প্রথমে যাচ্ছি পুলকের কাছে। পুলক, কেমন আয়োজন দেখছেন সন্ধি পুজো উপলক্ষে, আর মণ্ডপে ভক্তদের উপস্থিতি কেমন জানাবেন? ঢাকের বাদ্যে ধূপ ধুনো গন্ধে অষ্টমীর পুজো আনছে ভক্তির ছন্দে। আজ সকাল থেকেই অষ্টমীর যে আচার অনুষ্ঠান, সেই আচার অনুষ্ঠানগুলো কিন্তু নিয়মমাফিকভাবেই মেনে এই ঢাকেশ্বরী কেন্দ্রীয় মণ্ডপে কিন্তু আয়োজন করা হচ্ছে। আমরা কিন্তু দুপুর থেকে দেখেছি বেশ ঝুম বৃষ্টির মধ্যে দিয়ে কিন্তু দুপুর থেকে শুরু হয়েছে এবং এই ঝুম বৃষ্টির মধ্যেই কিন্তু ভক্তরা বৃষ্টিতে ভিজেই কিন্তু তারা মণ্ডপে আসেন। আমি যদি একটু বাহিরের চিত্রটা দেখাইতে চাই আপনাদেরকে, তাহলে কিন্তু এখনও কিন্তু সেখানে বৃষ্টি হচ্ছে এবং প্রায় টানা 3টা থেকে কিন্তু এই এলাকাটিতে কিন্তু পুরো ঢাকা শহরে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এরকম বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মধ্যেই কিন্তু ভক্তরা আসছেন, পুজো করছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এখানে এসেছিলেন পরিদর্শন করতে। সেখানে কিন্তু তিনি বলেছেন যে পুজোর যে এখনকার বর্তমান সার্বিক পরিস্থিতি, সেই সার্বিক পরিস্থিতি বেশ স্থিতিশীল। গত বছরের তুলনায় কিন্তু ভক্তরা যারা আছেন তারা কিন্তু শান্তিপূর্ণভাবে পূজা পালন করছেন। এছাড়া তিনি বলেছেন যে খাগড়াছড়ির যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটি কিন্তু পুজোকে যাতে মানে পুজোর যে আবহ সেটিকে যাতে নস্যাৎ করা যায়, সেই জন্য কিন্তু সন্ত্রাসীরা এই ধরনের কার্যকলাপে মুক্ত ছিলেন। এবং আমরা শুনেছি যে আগামী যে কিছুক্ষণ 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে কিন্তু আরও অনেকেই আসবেন এখানে। আমরা শুনেছি যে গণ অধিকার পরিষদের রাশেদ খান আসবেন এখানে পরিদর্শন করতে এবং এনসিপির নেতৃবৃন্দরাও কিন্তু এখানে আসার কথা রয়েছে। আর কিছুক্ষণ পরে কিন্তু সন্ধ্যার যে পুজোটা শুরু হবে, সেইটা কিন্তু সন্ধ্যার দিকে শুরু হবে এবং এর মাধ্যমে কিন্তু আজকে অষ্টমীর সেই সন্ধ্যার যে পুজোটা, সেই অষ্টমীর পুজোটাও সেটির মাধ্যমে কিন্তু আজকের দিনের সব আচার রীতি শেষ করা হবে। তো এই ছিল পুতুল আমার কাছে ঢাকেশ্বরী মন্দির থেকে সর্বশেষ। এই মুহূর্তে যেতে চাই বরিশাল অমিতের কাছে। অমিত, মহাষ্টমীতে মণ্ডপের আয়োজন কেমন দেখছেন জানাবেন? একটু জানিয়ে রাখি যে সকাল থেকেই যে পূজার যে অঞ্জলি অষ্টমীর সেটি কিন্তু বিভিন্ন পূজা মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে। এরপর কুমারী পূজা, তারপরে সন্ধি পূজাও কিছু মন্দিরে কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তবে যারা বাকি আছে সেগুলো কিন্তু সন্ধ্যার সময় অনুষ্ঠিত হবে বলেও আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে আসলে মণ্ডপগুলো যে রয়েছে, সেই মণ্ডপগুলো কিন্তু এবারের দুর্গাপুজো উপলক্ষে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বিভিন্ন মণ্ডপ বিভিন্ন আঙ্গিকে কিংবা বিভিন্ন ধরনের রং বেরঙের আলোয় কিন্তু সুসজ্জিত করা হয়েছে। এবং আমরা বরিশাল নগরীর বেশ কিছু মণ্ডপেই দেখেছি যে বিভিন্ন রঙে কিন্তু তারা মণ্ডপটি সাজিয়েছে, বিশেষ করে প্রতিমাগুলো সুসজ্জিত করেছে। সব মিলিয়ে এবার বরিশালের উৎসবমুখর পরিবেশেই কিন্তু দুর্গাপূজার যে আয়োজন সেটি অনুষ্ঠিত হচ্ছে। এবং একটু জানিয়ে রাখি যে এবছর বরিশাল মহানগরীতেও 2টি পূজা বেড়েছে। এখন বর্তমানে 47টি পূজা মণ্ডপে কিন্তু এই পুজো অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও বরিশাল জেলায়ও পূজার সংখ্যা বেড়েছে, মণ্ডপের সংখ্যা বেড়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের যে বরিশালের মণ্ডপগুলো রয়েছে সেগুলোতে সেজেছে এবং যারা দর্শনার্থী রয়েছেন তারা কিন্তু বিকেল হওয়ার সাথে সাথেই মণ্ডপগুলো ঘুরছেন এবং প্রতিমাদের দেখছেন এবং তারা বিভিন্ন মন্দিরে ঘুরছেন এবং তারা আসলে বিশ্বাস করছেন যে কিংবা প্রত্যাশা করছেন যে আগামী পুজো আরও বড় হবে এবং গত যে কোনো বারের তুলনায় এবছর বরিশালের পুজো মণ্ডপগুলো বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে এবং সুষ্ঠু সুন্দরভাবে তারা কিন্তু এই পূজা উপভোগ করতে পারছে। এবং সব ধরনের যে পূজা অর্চনা রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তবে রাতে আরতির একটি অংশ রয়েছে, সেটি রাতে অনুষ্ঠিত হবে। এবং আপনারা যদি দেখাই যে এই মুহূর্তেও কিন্তু যারা দর্শনার্থী কিংবা ভক্তরা রয়েছেন তারা পূজা মণ্ডপগুলোতে ভিড় করছেন এবং দেবীর দর্শন করছেন এবং ঘুরে ঘুরে প্রত্যেকটি মণ্ডপ দেখছেন। এবং বরিশাল শহর কিংবা বরিশাল যে নগরী রয়েছে, সন্ধ্যার পরে কিন্তু রং বেরঙের আলোয় উজ্জ্বল হয়ে ওঠে পুরো নগরী এবং পুরো একটি ভিন্ন রূপ ধারণ করে সন্ধ্যার পর থেকেই কিন্তু। এবং
আমরা যদি একটু জানিয়ে রাখি যে বরিশালের যে মণ্ডপগুলো রয়েছে সেই মণ্ডপগুলো কিন্তু ইতিমধ্যেই যারা দর্শনার্থীরা রয়েছেন তারা কিন্তু এসে ইতিমধ্যে ভিড় করা শুরু করেছেন, বিভিন্ন মণ্ডপ ঘুরছেন। তারা বলছেন যে এবারের পুজো তারা খুব সুন্দরভাবে উদযাপন করতে পারছেন, আগামীতে আরও সুন্দরভাবে উদযাপন করবেন এমন প্রত্যাশার কথা জানিয়েছেন। তো বরিশালের দুর্গাপূজার মণ্ডপ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পুতুল। মহা অষ্টমীর খবর জানাতে ঢাকা থেকে যুক্ত ছিলেন শাহরিয়ার জামান পুলক এবং বরিশাল থেকে যুক্ত ছিলেন অমিত হাসান।